আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস, সাথে ছিল মুরগির পা, পাখনা, গিলা, কলিজা, মাথা, এই সব কিছু একত্রে রান্না করেছিলাম। অনেকেই বলেন আমি মশলার পরিমাণ কেন বলি না। মশলা আসলে বলি না কারণ হচ্ছে সবাই তো আর একরকম মশলা খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়। এর জন্য আমি মশলার পরিমাণটা বলি না। তারপরেও আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দেই। অনেক সময় মরিচের গুঁড়া একটু বেশি দেই হলুদের গুঁড়ার চেয়ে। এটা আপনারা বুঝে নেবেন ভিডিওতে দেখে। আর আজকে আমার বাসায় গরম মশলার গুঁড়া ছিল না, এর জন্য আমি সব কিছু পাটায় বেটে নিয়েছিলাম। আদা, রসুন, জিরা, গরম মশলা সব কিছু বেটে বেটে নিয়েছিলাম। এর জন্য খেতে আরও বেশি মজা হয়েছিল। যদি আমার রান্নাটা কারো ভালো লাগে, বাসায় একবার ট্রাই করে দেখবেন। সাথেই থাকুন।